আজকালকার স্কুলে মাস্টাররা বলছে যদি ঠিক মতো নেওয়া যায় যত্ন তাহলে কন্যা সন্তান হবে রত্ন। কিন্তু আমি কথা মানি না। কেন না, একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো, খরচা করে লেখাপড়া শেখাও, আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দেখে ভালো ছেলে দেখে তার বিয়ে দাও। তার জন্যে আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন নিয়েছি না, তারা আমাকে রোজগার করে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে, শেষ বয়সে তারা আমাকে দেখবে। আমার বড় ছেলে তার নাম হচ্ছে ফুটো, আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা কেমন, ব্যবহার কেমন, আমি এক এক করে আপনাদের সামনে ডাকবো। আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি, আপনারা নিজের চোখে দেখুন। বলি, কই রে বাবা ফাটা? আরে বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়, খোকা বাবু যায় লাই জামা গায়, বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে। ঘরে দিকে মারছি কেন? সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, সারাদিন কোথায় গেছিলিস? ওই তো পশ্চিমপাড়ায়। ওরে মূর্খ, পশ্চিমপাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। সরস্বতী পুজো নিয়েছি, গান বাজনা হচ্ছে, ভোগ লাগিয়ে সারা রাত নাচছি, সকালবেলায় ঘুমিয়ে যাচ্ছি, চিপ ছুলতে মনে থাকছে না। কখনো তো নিয়ে ওই পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো পশ্চিমপাড়ায় হ্যাঁ, খান্দা গোসল বৃদ্ধি দূর যাচ্ছি না। শুয়ার, আমাদের তো পাড়া গ্রাম, ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম? ওই পশ্চিম পাড়ায় খান্দা গোসল পিঠে দুধ লাগছিলিস? খান্দা গোসল পিঠে ওরা গয়লা ঘোল নয়, তা বটে। ওদের সেই দুধ মেরিয়ে চাচ্ছির ব্যবসা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার খান্দা গোসল পিঠি সতের করায় আখ করায় দুধ চাপিয়েছে, আচ্ছা আচ্ছা। উনুনে চাপিয়ে কাঠের আগুনে করে খুব জাল দিচ্ছে, খুব দুধ লাগছে। আর বৈকাল বেলা দেখলাম পচিদের আকাল করে মেয়ে গেল, লেগেছিল, ঘর এলো, জল এলো। এবার খান্দা ঘোষের বাড়িতে কোনো মানুষ নাই, খান্দা ঘোষের বিটি আছে। এবার খান্দা ঘোষের বিটির বাড়ির শুকনো কাপড় গুলা সব তারে মেলা আছে। আচ্ছা, এইবার যদি দুল্লারা বন্ধ করে কাপড় তুলতে যায়, তাহলে দুধ তুলে পড়ে যাবে। আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। এইবার খুব বিপদে পড়ে গেছে। সেই সময় তোমার এই ফাটা হাজির, বলছে ভাই ফাটা, কি বোন, বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। কি উপকার করতে হবে বোন? বলছে ভাই তুই আমার কড়াই দুটো খানি লেগে দে, আমি তারে শুকনো কাপড় কোটা তুলে ঘরে ভরি দিলে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। তাই আমি খান্দা গোসের বিটি দুই যাচ্ছিলাম, আর খান্দা গোসের বিটি তারে শুকনো কাপড় গুলা তুলে ঘরে ভরছিল। ও তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুই আছিলাম নাকি? কথা বুঝছে না, জানছে না, মাইতে চলে আসি আনারি না কেবে। হারামজাদা, আমি তোর বাবা না, আনারি না কেবে? আমার মনে হচ্ছে তুমি আমার বাবা নও, তুমি এই গঙ্গার গাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে যে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। বড় ছেলে, সিনের ছেলে, যোগ্য ছেলেও ভালো। আমি তো গ্রামের লোককে দুলদারি উপকার করছি, আর তোমার এই বড় ছেলে ফুটো গ্রামের লোককে দুধে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না। তাহলে ডেকে দেখো, আমি আমার বড় ছেলেকে ডেকে দেখো। দেখো, বলি কই রে বাবা ফুটো, আসবি তো তালাই কুটো। আরে ও ফুটো, হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করছি কেন? কি গান শুনতে যাবি? চ চ, ভগ ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ওই বুড়িটাকে দিয়ে কি করবো? আচ্ছা তোর মাটা মরছে না কেন বলিস নি? তোর মাকে দানা বীজ দিয়ে মেয়ে দেবে। এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই। না না না, বাবাকে দেখছি, দেখি বলছে কে বাবা? এই তোকে বড় করছি। ফুটো কাকে বড় করছি রে? এই রিমিকে। তোকে বলবো কেন? রিমিকে তোকে বড় করতাম না, তুই রিমু কু কর, বাবা কু কর।
তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর না বাবা সামনে দাঁড়িয়ে আছে বলছে রিমি তোকে পরে ফোন করছি আরে ফুটো কি বে ফাটাও আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই তোর মতো কেন বসে বসে খাই এ তুই কি করছিস কাজ করছি তুই কি কাজ করছিস রে 100 দিনের মাটি কাটা আরে তুই 100 দিনে মাটি কাটতে যায় হ্যাঁ তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি হ্যাঁ। পুকুরে গাবা তো কোনোদিন দেখতে পাই না এই যার বুদ্ধি আছে সে গাবাতে নামবে কেন সে তো পাহাড়ে থেকেই নিয়ে নেবে এ তুই পার থেকে কি করেছিস মাটি কাটা থেকে জল বনের লোক বেশি দেখছি না আমি জল বয় চালিয়ে দিচ্ছি ওইটা যাবে কি হয়েছে দেখ হ্যাঁ হ্যালো হ্যাঁ? হ্যালো क्या भाई হ্যাঁ? अरे ऑन नंबर এ মূর্খ ये অং নাম্বার লয় রে বড় রং নাম্বার তুমি বুঝো না কালার মোবাইল জি নিয়ে ये ऑन ঢুকে গিয়েছে হ্যাঁ হ্যালো হ্যাঁ? কে ভিডিও ভাড়া ফুটুকে ভিডিও সাহেব ফোন করছে দেখ আম ছুরি স্যার আম ছুরি ওরে আম ছুরি লয় বল দাম ছুরি ইংরেজি মুখে বেরিয়ে না তো বলা দরকার কি হ্যাঁ তোমাকে না বলে হ্যাঁ ওই বাগাল স্যার হ্যাঁ হ্যাঁ ও দুটোই বাগাল বাপাটাই বাগাল হ্যাঁ কি বলছেন মাটির মামলি কাটলেন এই মুখেছে না 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 স্যার এখন আসবেন না একটু বৃষ্টি হোক পুকুর ভরুক নইলে মাটির মা পূজাইতে পারবো না বাকাল কি গো ওই বৃষ্টি হয়ে পুকুর ভইলে পরে হ্যাঁ। তুই মাটির মাঠ কি করে পোচাবি এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না ও তাহলে মাটি কাটলো না মাটি কাটলাম কখন বিড়ির পোঙাতেই তো পাহাড় উচ্চ হয়ে গেল তা মাটিটা কাটলাম কখন গুল দেওয়ার জায়গা পাও নাই ওই বিডি সাহেব একটা নাম করা ব্যক্তি হ্যাঁ। তোর মতন ছেলেকে বিডি সাহেব ফোন করবি তুই বিডি সাহেবকে চিনি পরশুদিন সরস্বতী পুজো আমাদের গাঁয়েই ছিল আর আমাদের গ্রামে কি করে ওই যে বই দেখাইতে কি বই রে অঞ্জিত মল্লিকের লপান রঞ্জিত মল্লিকের লব্বান ওরে রঞ্জিত মল্লিকের লব্বান নয় বড় রঞ্জিত মল্লিকের নবাব বাবা বিডি সাহেব নয় গো তাহলে কে রে আমাদের সেই দক্ষিণ পাড়ার সেই ভিডু বালা গো ওরে ভিডিও একই ব্যাপার তো তুই জানিস না বেশি হ্যাঁ ভিডিও এক ব্যাপার ফুটে থাকি বাবা হ্যাঁ। ফুটো এ মোবাইল কিনেছিস ভালোই করেছিস ভাই হ্যাঁ, হ্যাঁ। তোর মোবাইলটা আমাকে একবার দে কেন আমি একটা কল করি তুই আমার মোবাইলটা ভিজিয়ে দিবি কল কোথায় পুকুরে ধারে করগা আমার মোবাইলে কল বসাবে এ তা তুই কি মনে করছিস আমি সেই কি বল বসাবো নাকি হ্যাঁ। ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে কাছে মোবাইল যদি না থাকে হ্যাঁ। কেউ যদি মোবাইলের পাশে দাঁড়িয়ে থাকে হ্যাঁ। বলে ভাই একবার মোবাইলটা দেন আমি একটা কল করে নিই বল কল ও ফোন করে তাই বল কল করি কল হবে না হ্যাঁ মোবাইলে সিম নাই তা মোবাইল কিনলি তা সিম কিনলি না দেবগ্রাম হাটে আনবো সিম হ্যাঁ এখন সিমের দাম দেখা হাত ব্যথার পাওয়া যাচ্ছে না বাবা 40 টাকা কেজি ওরে হারাম দাদা ওগুলা মোবাইলে ভরা হয় না ওগুলা রান্না করে খাওয়া হয় ওই জন্য তো আমি 2 কেজি আনবো হ্যাঁ? 1 কেজি রান্না করে খাবো 1 কেজি মোবাইলে পুঁতে ভরিয়ে দেবো ও বাবা এখন রিমি ফোন করছিল বিডি সাহেব ফোন করছিল আমাকে দিচ্ছে না পয়সা কেটে দেবে বলে মাসিকে বলা হয়নি আমাদের পুজোতে গান হয়েছে আবার ফোনটা দিতে বলো মাসিকে ফোন করে বলে দিই বাবা ফুটো বাবা ছোট ভাই বোটা মোবাইলটা একবার চাইছে একবার দাও বাবা ওর বাপ কোন মোবাইল চালিয়ে দে হ্যাঁ বাবা আমাদের সময় ছিল না বাবা আমি তো করে দেবো তাহলে কোথা টিপতে টিপতে মোবাইলে হ্যাং হয়ে যাবে বাবা একবার চাইছে দাও একবার দাও বাবা একবার দাও আরে কি নাম্বার হবে চিলু তুই হ্যাঁ এ ফুটো কি রে ফাটা এ তো মোবাইল কই রে মোবাইল কোথা পাবি এখন ঠোল কিনে রিহার্সেল করে পরে মোবাইল কিনবো বাবা বাবা এই গ্রামে প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করো বাবা হ্যাঁ করে ওই গ্রামে বিচার করো হ্যাঁ বাবা আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখে ঘুরিয়ে বেড়াইছে তাহলে তুমি বলো বাবা ওই হারামের বাচ্চাকে কি করতে হয় বাবা ভাষাটা কি বলছে দেখো আমাকে হারামের বাচ্চা বলছে তাহলে কত বড় শুয়োরের বাচ্চা বাবা কেন রে বাবা তোমার সামনে আমাকে শুয়োরের বাচ্চা বলছে তাহলে 250 তুমি হয়েছো না তোমার অপমান আমি সহ্য করবো তাহলে তুমি বলো ওই
মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন? হারামজাদারা, তোমরা দু ভাই মারামারি করছো না দু ভাই মিলিয়ে বাবাকে মাঝখানে বসাইছো? বাবা সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই জানিস না আমি চাকুন্দের ডন। হ্যাঁ, চাকুন্দের ডন? হ্যাঁ, চাকুন্দের ছেলেগুলো ভয় আমার গায়ে মুততে দেয়। ও, তাহলে তোকে মানুষ মনে করে না। না, আমাকে ইলেকট্রিক পোলও মনে করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরচা ফিরে দেয়। আর ওর শিক্ষিত ছেলে গো, মুখের ভাষা ঠিক নাই। ওর শিক্ষিত ছেলে কোথা বাবা, আমি অশিক্ষিত, তুই খুব শিক্ষিত। হ্যাঁ বাবা, তোমরা দুজনে চুপ করো। হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। আমি তোমাদের দুই ভাইকে স্কুলে ভর্তি করালাম। তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা কেন একজন স্কুল গেলে না? আমি স্কুল গেলাম না। কবে? যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না। ও তাহলে পড়া করতে জানি, ডিম মারতে গেছি। স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। প্রত্যেকদিন নিত্যদিন শুধু স্বাদ মায়ের বলি। কিসের বলি? শুধু প্রত্যেকদিন স্বাদ মায়ের বলি। না, তোর মায়ের বলি। আর আমি যেটা সোয়াবিন বলি তা না বলি, সদ ময়ূর বলি। তুই স্কুল গেছিস? হ্যাঁ, ছড়া বলবেন দেখি। এই স্কুল গিয়েছে আমি ছড়া বলতে পারবো না। এটা বল বল বল। ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী পিছিয়ে দেবো। বল 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 বুঝলে ছড়া? বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপে ধারে বসে থাকি, মেঘলা চান করে যখন ঘাসে। আর আমি একটা ছড়া শোনো, ছড়া শোনো। মেয়েগুলো চান করে যখন ঘাটে, হয় না, মেয়েগুলো উঠতে এসে তোমার মুখে যেন মুখতে। হ্যাঁ বাবা ফুটো, বাবা, অনেক ছোট ভাই চেষ্টা করলে পাইলো না। হ্যাঁ, তোমাকেও তুমি স্কুলে ভর্তি করেছিলাম। হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? আমি হ্যাঁ? ফুটো ছড়া বলে। স্কুলে দরদ আছে না, জীবনে স্কুল যায় না, ও ছড়া বলে। আমি স্কুল যাই নাই। কবে স্কুল গেলি? প্রত্যেক রবিবারে। হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবার তোমার স্কুল যাওয়া হয়? হ্যাঁ, ওই জন্য তো আমার পড়াটা ভালো হয়। কেউ আসে না বলে পড়াটা ভালো হয় মানে? ওই যে স্কুলের কলের মাথাগুলো তো আমি ছাড়িয়ে বিক্রি করে দিই। ওরে হারামজাদা, মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। এই মাস্টাররা নিয়ে যাচ্ছি কই, আমি বলছি না। মাস্টার খেলি যায়। ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায়, আমি বলি না। ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। স্কুল যদি গিয়ে থাকিস, হ্যাঁ। বাবাকে একটা ছড়া বলে শোনা। ছড়া? তুই যদি ছড়া বলে শোনাইতে পারিস, আমার তোর হাতে লম্বা করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে বেরিবে না মুখে বেরিবে, তুই দেখবি। তখন ছড়া কাকে বলে শোন। আর আমি যারা চান্স কর যখন ঘটে, তখনই বলিস না পয়সাটা ফালতু নষ্ট করে না ওর পেছনে, টাকাটা আমাকে দাও, হ্যাঁ। 60 কিনে খাই। কি কিনে খাই বললে? 6 ভর্তি হই। ও, উঁচু ক্লাসে? হ্যাঁ। তা ভালো হইতো বাবা, ভালো হইতো। এইগুলো তো অঙ্ক টঙ্ক যা, তুই ক্যালি করতে না ছড়া বলে শোনালে। লেখাপড়া চারটিখানি জিনিস নয় রে, তা ঠিক বলেছো বাবা। এ সবার দ্বারা হয় না। হ্যাঁ বাবা। বাবা, আমার ছড়ার নাম শরৎকাল, বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা বাবা। বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলো তুমি? রবীন্দ্রনাথ দাড়ি কামাইছে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আছে? আমার মনে হয় বেলের যে দাম বেড়েছে বলে কামাই নেই। তোকে দাঁড়িয়ে বাবা শোনা করতে পারতে না, তুই ছড়া বলে শোনা। ছড়া হ্যাঁ বল। এসেছে শরৎ, হিমের পরশ। বাহ বাবা বাবা বাবা। বাহ, হ্যাঁ বাবা। লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিথ্যে বলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এই, আমাদের পাওনা ছেড়ে দেবো। সামান্য একটা ডিমের লাগে বিদ্যালয় পড়িয়ে দেবে গো। কত বড় বৈদ্যু ছেড়ে দেখো। কিচ্ছু হবে না, তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। আমি স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হইল না, তা আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে। এখন পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে শিল্পী ভাতা দিচ্ছে, তাহলে গান বাজনা শিখলে পরে 2 পয়সা বাড়িতে ইনকাম আসবে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরে গান বাজনা হলো না। এই আমি গান শিখলাম না, আমি যদি গান না শিখলাম, এই পশ্চিমবঙ্গে যখন প্রথম পরিবর্তন হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায়
উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে কাকে নিয়ে গেছিল? কাকে হ্যাঁ, মোহাম্মদ রফিক, হ্যাঁ। কিশোর কুমার, হ্যাঁ। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, হ্যাঁ। এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? আয়, কে শিখেছে? কে? হ্যাঁ, আর ও যখন গান গাই কলকাতা যা ওই যে দাস কলকে, বীরভূম দাস কলকে অধীর মন্ডল হ্যাঁ। গান করে দুটো খেয়েছে। হ্যাঁ। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? আয়, কে শিখেছে? কে? হ্যাঁ, তুই গান না শিখলে সে সালো ভিক্ষা করছি এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি। হ্যাঁ। এখন আমি ইংরাজিতে গান করছি, ড্যাডি। বাবু এই যে গুরুদেব, এই যে গুরুদেব, ওই গান শোনাও দিকে একবার। গান সরিয়া সরিয়া, হ্যালো হ্যালো, মাইক ভালো, সালো ভালো। লন্ডন তোকার গান গাইতে হবে না ভাই, তোকার গান গাইতে হবে না। এখন কৃষ্ণ ঘোষের মুখে ধরেছে দিবে, শেষকাল আমাদেরকে গাঁ ছাড়া করে। কৃষ্ণ ঘোষ পুঙ্গাই গাই দেবে আমাদেরকে। তা তোকে এত তাড়াতাড়ি প্রায় দিতে বলেছি? এ না দিলে মুখে ধরেছিল দাম লাগবে দিলে। আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা, অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা, সে মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরি যাও, আচ্ছা গান এ গান দিয়ে দেবে। বলবি না মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোক। এই শালাকে মেরেই দেবো আজকে। হারান দেবে গানের ছেড়ে দেখো, লাল বেলুন বাবার। জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, হালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক। হলুদ বেরোই না তো সাদা বেলুন বলতে পারি না। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে ফেলি। ও বাবা, ওই ফুটু মাইতে চলে আসছে, ওই ফুটুকে এখানে গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা, হ্যাঁ? তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ, তো তুমি এখানে গান গিয়ে শোনাতে পারবে? আমি হ্যাঁ, হ্যাঁ বাবা গানেই জ্ঞান, তা ঠিক বাবা, গান সবার দ্বারা হয় না। তা ঠিক বলছো বাবা। গান কাকে বলে শোন, কি গান শুনবে বল। আমি একটা অর্ডার করছি, বল। বাবা বয়স্ক মানুষ, হ্যাঁ। বাবাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনা। কি সঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ বাবা, আমি রবীন্দ্র সঙ্গীত ভালোবাসি বাবা। শুনলে যদি তোরে ডাক শুনে কেউ না আসে। বাহ 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 বাহ। তোমার যোগ্য ছেলে গো, হ্যাঁ বাবা, আমি তোমার অরিজিনাল ছেলে। তা ঠিক বাবা। তোমারও চুল নাই, আমারও চুল নাই। গান কাকে বলে শোন, হ্যাঁ বাবা, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে তোমার পেছু মেলা লোক ছুঁজিবে রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে। এ বোতল লিও, শশা কুচি লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল লিও, সঙ্গীর অভাব হবে বাবা না। এখনো গানের কলি আছে গো? ও, হ্যাঁ আমাদের বোতল নিও, বোতল নিও, আচ্ছা। মাংস মাংস ঝাল ঝাল করে কষে নিও রে। হারামজাদা শুধু মদ জুটছে না, মাংস কইছে খা, কইছে বসাও হারামজাদা। কিচ্ছু হবে না। হ্যাঁ। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না। হ্যাঁ। গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না। আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এবার আমার যেটুকু জমি আছে, সেই জমিটুকু দু ভাই মন দিয়ে চাষ করো আর গেল। তাহলে কি বলছে? আমি চাষ করতে গেছিলাম তো, কোথা? চাষ করতে গেছিলাম চাষ করতে কোথায় গেছিলি রে? আমি, এই তো চাকুন দিয়ে
চাকুন দিয়ে চাষ করতে তো মুনিশ গেছিলিস? হ্যাঁ কার বাড়িতে? আমাদের জমিতে জীবনে চাষ হয় না তো। ওই অপূর্ব ঘোষের বাড়িতে। এরে অপূর্ব ঘোষের বাড়িতে মুনিশ খাইতে গেছিলিস? আমি তো যাই না, ওইদিকে যাচ্ছিলাম। হ্যাঁ। তুই আজ ঘুরে বেড়াইছিস, ভুঁই রাড়িয়ে দিবি। এত কাজকর্ম ভালো বলে তোকে দেখতে তো মুনিশ। অপূর্ব ঘোষ বললাম তা যাবো। আচ্ছা আচ্ছা, দিয়ে বলে কত মাইনে নিবি? তুই কি বলে? আমার 200 টাকা দিও আচ্ছা আচ্ছা, ও তোমার ঠিকই বলে। নাকি? হ্যাঁ। তা বলছি ক কাটা ভুঁই রবি? আমরা 10 কাটা ভুঁই রয়ে দেবো। আচ্ছা দেখো বাবা, কত বড় বৈদ্য ছেলে, দেখো নিজের জমিতে জীবনে চাষ করে না, একদিন মুনিশ গিয়ে বলছে আমি 10 কাটা ভূমি কার হয়ে দেবো। হ্যাঁ? কে বলছি 10 কাটা ভুঁই ছব্বো তো লোবো? উনি গায়ে না সিন্ধ। আচ্ছা কি অপূর্ব বললো বেশ তাই হবে। আমার চাচি মুড়ি দিও, আমার মা নাই, আমার তো বউ নাই, নাকি? হ্যাঁ। তাই বলছি চাচি মুড়িই তো খাবি, আচ্ছা, আমার 2 পণ খড় দিও। কামুনি দুপন খোয়া নিয়ে কি করবি রে? পিছে রাখি বাইন্দ না। ওটা দুপন খোয়া? না আমি বগলে চুল ছিঁড়ে রাখি বাইন্দ। তোর বাবা কোনে মনে গিয়ে দে দিয়ে অপূর্ব বলবে তাই হবে, খড়ের বললে বেশি নেই না। হ্যাঁ। 2 পণ খড়ের যা দাম, আচ্ছা আচ্ছা, মেশিনে ধান কাটা হয়েছে। হ্যাঁ। দিয়ে আমার 2 বান্ডিল বিড়ি দিও। আরে তুই কামুনি সারাদিন যদি 2 মাইনের বিড়ি নিয়ে আইলে বসে বসে খাবি, হ্যাঁ। তাহলে 10 কাটা ভূমি কখন হবে? 10 কাটা ভুঁই ছব্বো তো লোবো। আমি মুন্নি লাই মেশিন তো। দিয়ে বললো যা ওই পাকা রাস্তার গায়ে হ্যাঁ। 10 কাটা ভুঁই রয়ে দিই, দিয়ে মাইনে দিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা, কে দেখছি আমি 20 তলা জল কি ঠান্ডা রে। গ্রীষ্মে চাষ, আমার এখন হবে না। জল ঠান্ডা হবে না? আমি এক পণ খড় বিছিয়ে 20 তলা আইয়ে হ্যাঁ। দেহলে মেজে দিলাম, আগুন লাগিয়ে দিলাম। তা বিচ্ছুন মারবি, জলে নেমে তা আইলে আগুন লাগিয়ে কি করবি রে? এই জলটা গরম করতে হবে না? কি আন্নারি নাকি রে? দেখছি সারা খড় পুড়িয়ে গেল, জল কালা বড়। আমার এখন হবে না, রোদটা উঠুক, তারপরে বিড়িটা ধরিয়ে সইছে হয়ে ফাঁকে লম্বা করে শুয়ে পড়ি। সকালে যদি শুয়ে পড়বি তাহলে 10 কাটা ভূমি কখন হবে রে? 10 কাটা ভুঁই ছব্বো তো লোবো। আচ্ছা আচ্ছা, এমন ঘুম ঘুমিয়েছি বেলা 10টা। দেখছি অপূর্ব চলে গিয়েছে মুড়ি নিয়ে। হ্যাঁ বলছে আচ্ছা, ছোড়া কই রে? আমার তখন নাক ডাকছে ভর ভর। এসি আমার পুনাই 1 লাখ। হারামজাদা পিছন মারি না, আমার ভুঁই রবি কখন? আমি তখন উঠে দেখছি হ্যাঁ সালা 10টা বেজে গিয়েছে। দেখছি হ্যাঁ, বলছে আমি মনে হয় এই মুড়ি করে খাইতে দাও তো। আচ্ছা আচ্ছা, ছব্বো তো লোবো। তখনও বলছি আচ্ছা, দেখছি বাবু 1 বাটি মুড়ি দিয়ে দে। মুড়িতে কি কি দিয়ে দেয়? ওরা ঘষে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে ছেনা, আচ্ছা ছড়, আচ্ছা, ওরে বাবা সরস্বতী পুজো কলাই সেদ্ধ, ওদের আবার ষষ্ঠী কলাই সেদ্ধ, এই দুধ করে দিয়েছে। দেবে না কেন, ঘষে দে। হ্যাঁ। দুধে জল পাইল করা ব্যবসা। আমার দাদা মুড়ি করে জুত করে দিয়েছে, খান আবার ওরা দুধে জল দিছে না, কি দিয়েছে তোর বলতে দরকার। আমার বলা দরকার কি, ছেনা তো দেয় না, সব বরফ ভইলে দেয়। পয়সা দেবে না কারণ খাবো, খেয়ে দিলাম, খেয়ে দিয়ে বাজাবে বেচুন মার। আমার তুমি যাও তো ছেনা বেচতে দেবো কিনা, এই 10 কাটা ভুঁই আমি 76 লোক। তখনও বলছি ও যেই পালিয়ে যায়, আমি আবার লম্বা করে শুয়ে বলে সর্বনাশ, এমন ঘুম ঘুমিয়েছি একবার সন্ধ্যে 8টা। শালা 20 তলা খুঁজে পেয়েছি না, শালা অন্ধকার হয়ে গিয়েছে তো। আমাদের এ আর হবে না। কি করলি? কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, বগলে ভরলাম, আর জল খেতে পেট্রোলের জল, হ্যাঁ? দুটোকে বগলে করে নিয়ে একবারে সিধা কাটোয়া। তা কাটোয়া দেওয়া কি দরকার? তো পূর্ববার গেলি না মাইনে দিয়ে? অপূর্বের আমার যায়, হ্যাঁ? কাঁসার বাটিটা দিয়েছিলাম 600 টাকা, জবটা 500 টাকা, 1100 টাকা হইল। আমি ওই 200 টাকা দিতে যাবো, আমি চাকুন দিয়ে হাঁটছি না। চাকরিতে হাঁটছে না, অপূর্ব তোমাকে গরু খোঁজার মতন খুঁজে বেড়াইছি। যদি ধরতে পারো পড়লে বেঁধে ও ছাড়ানো করাবে। এটা চিটারি করা হইলো অপূর্ব সঙ্গে তোমার। আমি চিটারি করছি, করছে না চিটারি? আর অপূর্ব চিটারি করছে না। কি চিটারি করছে? 1 কেজি দিলে 1 কেজি দুইতে 4 কেজি জল।
ও চিটারি করছে না। তাহলে তোকে তো মুনিশ খাইতে হবে না, বাবা বলছে চাষ করতে। চাষ? আমি চাষ করতে না, সরস্বতী পুজোর আগের দিন আমি চুলিয়ে কলপ করলাম। আমি যদি মাঠে চাষ করতে যাবো, ভঙ্গুর হইতে যাবো, এই ঠাকুর তলায় চুল কুটা কখন উড়াবো? বুড়ো বুড়ো, আমি চাষ করবো। ধনকে চিল্লি, মনকে চিল্লি, আমায় চিল্লি না। ছি 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 রে ননি, ছি 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 রে ননি। আমি তোমাদের কোনো কিছু শুনবো না। আমি ওই অপূর্বর সঙ্গে চিটিংবাজি করেছো, কাজ করতে তো জীবনে যাও না। এবার যেটুকু জমি আছে মন্দির চাষ করার গেল, চাষ? নাহলে খাবার নাই তোমাদের। ও চাষ করি কি হবে? বাবা চাষ করি, এখন কি হবে? আরে চাষে অনেক ধান হবে। মাঝে মাঝে বাগান এসে হ্যাঁ, ধান পচিয়ে দেবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইল চাষা, ঋণ করে টাকা ধান লাগাইল চাষা। ঋণের টাকা সূর্যে সূর্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ও চাষা ওরা নাই। বাবা চাষে আমরা নাই। আমি জানি বাবা, আমি জানি তোমাদের দুজনের দ্বারা তো কিচ্ছু হবে না। তার জন্য আগে থেকে আমি চিন্তা ভাবনা করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লাখ টাকায় বিক্রি করে দিয়েছি। বলে হারি বাবা আমার ভাই রে। কি বললি বাবা? বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই। ও হ্যাঁ, তা ঠিক। শোনো বাবা, সেই 1 লক্ষ টাকা আমি তোমাদের 2 ভাগকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। ওরে আমি রানিং ব্যবসা শুরু করে দেবো। কিভাবে করবি? আমি ব্যবসা করবো সেই মেয়ে ছেলেদের সেই ছেঁড়া চুলের ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। এটা তুই চুল পাবি কোথায়? ওরা 50,000 টাকা দেবে। আমি গ্রামে গ্রামে একদিন চলে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে অ্যাডভান্স দিয়ে আসবো। বলে কাটোয়া চলে দাও, দিয়ে সেই চুল বড় হয় সেই দামি তেল নিয়ে এসে মাথায় মাখো। চুল বড় হবে, আমি 1 সপ্তাহ পর পর আসবো, চুল ছেড়ে দিয়ে চলে যাবো। আমরা লোকের বোন মাথা চুল ছিঁড়বে, তোমাকে ছিঁড়ে ছেড়ে দেবে। আরাম দাদা। বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, তোমার ভাগ 50,000 টাকা তোমার এই ব্যাগে ভরা আছে। আমার আর 200 দিতে বাচ্চা। আর 200 কি হবে বাবা? বড় ছেলে বিড়ি টিড়ি বাবা ফুটো, তুমি বিড়ি খাও? জীবনে খাই না। তাহলে যে বলছো বিড়ি? যেদিন পেটে মশা লাগে ধুমো দিই। শোনো বাবা, বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা। হ্যাঁ। আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদের 2 ভাইকে মানুষ করেছি। হ্যাঁ। আমার বয়স হয়েছে, আমি আর পাচ্ছি না। হ্যাঁ। তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করে সে ব্যবসার লাভের টাকা বাড়িয়ে আনবে। সেই লাভের টাকা থেকে হ্যাঁ। বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা, হ্যাঁ। আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট ছোট্ট লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুক মারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুকে। বাবাকে কেউ বুড়ি বলে? বাবার ব্যবহার দেখে বাবাকে বুড়ি বলে। ফাটা বড় না ফুটিও বড়? এই বাবা জানে না কেমন তুই জানিস? হ্যাঁ, আমার বাবাকে হাসির ঘরে মরার সময় বলি গেছে, ওরে ওরে ও ফাটা ফুটো থেকে তুই বড়, আজকে বিয়ে দেওয়ার সময় যাচ্ছে ফুটি বড়। বাবা তা নয়, বাবা তা নয়। তোমরা 2 ভাই, ফুটো আর ফাটা, তোমরা 2 ভাই, তোমরা হচ্ছে জমজ ভাই। তুমি তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিই। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করবি, চেপে ধরবি বলবি এ সাল আবার কে। ও বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে বলো তো বাবা তোমার আমাদের কদিনকার ছোট বড়?
বাবাটা তো 1.5 মিনিটে ছোট বল। বাবা মায়ের বের থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কুকু দিচ্ছিলে। ও তার জন্য রে আমাদের গ্রামে সেই প্রাইমারি স্কুলের হেডমাস্টার ওই রে ফাটা তোরা দুই বাপ বেটাতে কালকে স্কুলে পলিও খেয়ে আসিস। চলো বাবা দুই বাপ বেটাতে একসঙ্গে পলিও খেতে যাবো। ওরে বাগাল মাস্টার মশাই তা বলেনি। মাস্টার মশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর নইলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। এখনো বড় হয়ে গেছে এখনো পলিও খা? হ্যাঁ কোথায় রে? ওই তো বাইন পাড়ায় 40 টাকা বোতল। হারাম জাদা তো পোলিও নয় রে, ওটা চুল্লু মদ। আর আমরা বাইন করে দেখি রে, আমার বলে এইটাই খা এইটাই পোলিও। আমার পা সোজা হবে কোথা, পা তো গেটে ও, তা বলতে হবে না, তা বলতে হবে না। ফাটার ফুটো আমরা দুই ভাই চমচ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি আমি আর বিয়ে করবো না। ঠিক আছে, বাবা বিচার করবা, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বল। ধরো একটা পাশের নল নিলাম, দুটো মার্বেল নিলাম, একটা মার্বেল পাশের নলে ভর দিলাম, তারপর আবার একটা মার্বেল পাশের নলে ভর দিলাম, দিয়ে পাশের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো। যে পরে ঢুইলো সে আগে বেরিয়েলো। হারাম দাদা তোমার আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিতাম, তুমি আমার দরজা খুলে বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় শয়তান দেখো, মায়ের পেটটাকে মাসের নল করে দিয়ে। তুই ওই রকম ভাই হবি জানলে তোকে আমি বেরোতে দিতাম না। কি করবি? আমি আগে বেরিয়ে এসেছিলাম, ইট বালি সিমেন্ট লিখে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মরে যেতি। এ বাবা তোমরা ঝামেলা করলো বাবা, আমি তোমাদের বাবা, আমি যেটা বলছি সেটা শোনো। তোমরা আমার দুই ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? ওই গুরু জ্ঞান নাই, ও জানে না বাবার থেকে দাদা বড়। হারাম দাদা বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, আজকাল তাই হয় জি। কি করে হয়? গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, বাবার কথা না শুনলেও হবে। গাঁয়ের দাদাদের কথা না শুনলে পাছাই বেরিয়ে গাঁ থেকে বাইর করে দিল। তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটু পা কত কালো দেখো, মনে তো গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়েছে, দিয়ে রোদে ছাড়ো করে দাঁড়িয়ে করে। প্রণাম করবি না নিন্দে করবি না, আশীর্বাদ করি বল্ল পাড়া পেরিয়ে ভাই একটু মুজিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে, তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবো না, ফাটার প্রতিকা দা। বাবা, হ্যাঁ বাবা, বাবা গো, বলো বাবা। ভালো মেয়ে দেখো, সে বলছো না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাবা, মেয়ের মা যদি আয় বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয় তুমি জানো না, কি জানি না। কত ধান 20 তলাতে থোর করে বই আছে, ঠিক কি আর নারী জানে না। বাবা, হ্যাঁ বাবা, বাবা আমার লাভ, হ্যাঁ একবার 100% লাভ। বাবা হ্যাঁ বাবা, লাভ করে হ্যাঁ এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাবা, এই বাড়িটা বিছিয়ে দিবি তো আমি থাকবো কোথা? চাকুন দিতে থাকবো কেন? তাহলে কোথায় থাকবো? এ কি বলছে, এই 90 দিকে বাড়ি করবো। ও ভালো জায়গায়, হ্যাঁ, তা ভালো হবে। ওইখানে কি জায়গা ছেটিয়ে রাখবা, হ্যাঁ। একটা থালা ধরিয়ে দেবো, আচ্ছা আচ্ছা, বলে বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা, লোক তীর্থ করতে যায়, একবার থালা থালা ভরিয়ে দেবে। বাবা, তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। আমি বুড়ো বয়সে ভিক্ষা করবো? এটা ভিক্ষা বলে না, তবে কি বলে? ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। লাগিয়ে দেবো, বসে বসে খাবা, বাবু দেন। আমার লাভ আবার 100% লাভ। হ্যাঁ বাবা, বাবা 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজ করবো বলে সব গুছিয়ে রাখি। বাবা 50,000 টাকা দিতে দেবো, গ্রাম কাটা বাজার কাঁপিয়ে দেবো। আমার আগে কে লাভ করতে পারে দেখি না দেখি।
টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই, আমি তো চুলের ব্যবসা করবো, হ্যাঁ। আর তুই আমার পেছনে পেছনে আছিস কেন রে? আমি সোনার ব্যবসা করবো, তোর অত সোনা পাবি কোথা তুই? কলকাতা যাবো। কারণ কলকাতায় সোনা সস্তা। হ্যাঁ, সোনাগাছিতে হ্যাঁ? ওখানে সোনা আছে। ওরে শোন, কে? আমার পেছনে পেছনে এনে দেবো, বাবা এক কাপ চা করে খাওয়াইলো না, না। 50,000 টাকা দিয়ে ঘর থেকে খেয়ে দিল। হ্যাঁ, তাই বলছি তোর কাছে ভাঙানি পয়সা যদি কিছু থাকে ভাই, হ্যাঁ। এক কাপ চা নিয়ে খাই, কেন? মাথাটা ঠান্ডা করি। তোমার তো ভাঙাইতে লজ্জা লাগছে। আমার সব বান্ডিল থুক, আমারও তো থুক। আমার আছে, আছে। 1.5 টাকা নোট। 1.5 টাকার নোট। হ্যাঁ, 1.5 টাকা কি রে বল? 1.5 টাকা। 1.5 টাকা। দেখ এক কাপ চা হয়তো দেখ। চা খাবি? হ্যাঁ নিয়ে আয়। ও দাদা, কি হলো? এক চাপ কা দেন তো। কি? এক চাপ কা। এক কাপ কা কি রে? বল এক কাপ চা। তাই তো বললাম, কই বল? এক চাপ কা। হইল না, বল এক এক কাপ। চাপ। তোর বাবার মাথা তুই যা মনে বেতাই বল। এই যে এক কাপ চা দেন তো। 5 টাকা দিন, 5 টাকা দিন। কি রে? বাবারে। কি রে? আমাদের গ্রামে 3 টাকা কাপ চা সবরা খাইতে পারি না। গ্রাম থেকে যত এগিয়ে যাচ্ছি চায়ের দাম বেড়ে যাচ্ছে কেন? না, আমাদের চাকুন নেই ভালো। হ্যাঁ, না না, 3 টাকা চা পাওয়া যায়। এই এত চাই দাম পাচ্ছি কেন? কেন বাচ্চা বলে কি? কেন? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছি। হ্যাঁ ভাই, জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইছে মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বলি কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। বল আমরা গরিব মানুষ কিছু কমলেন? হ্যাঁ, মুখের ভালোবাসা। হ্যাঁ বল গরিব মানুষ। এই যে বর্দা, বর্দা। আরে জি 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 জি, আপনি কি বলছেন ভালো করে বলুন। বর্দা কি বল? বর্দা দেয় বল। বর্দা। হ্যাঁ বর্দা। হ্যাঁ, এই যে বর্দা কিছু কমলেন। কত কম? 5 টাকা বলেছেন, কিছু কমলেন। কত কম? 4.5 টাকা কমলেন। 5 টাকা বলেছে, 4.5 টাকা কম দিয়ে 50 পয়সা চা। কারটার দাম কত রে কি বলছো? ও মশাই, এই, 5 টাকায় আপনাকে চা খেতে হবে না, তবে ঘোড়ার ডিম কিনা খান না। অত বড় ডিম পাইবে গা? তোমার বউকে পাইতে বলো না? অত বড় ডিম যখন বেরিয়ে তোমার বউর ফোন ফেটে যাবে। এ চায়ের হকার আজেবাজে ভাষা বলবে তো কে লেনি ছান দেবে? ও ভদ্রলোকের ছেলে ভাষাটা কি বললো? না তুমি ভালো বলছো, 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন, 50 পয়সা চা। হবে নাই তাই বলতে পারছো, ঘোড়ার ডিম খাওয়াবে বলছো কেন? তো ভাষা শুনে 1.5 টাকা আছে যাবে তাই। ও দাদা, এই 1.5 টাকায় যা হবে তাই দেন। তাই লেন। আরে ঠিক। এই একটা কাপ চাই দিতে পারলি না? এ, একটা কাপ চাই দিতে পারলি না? বাবা এতে দিচ্ছে না, কেটে দিচ্ছে। এক কাপই দিচ্ছে না। কি করবি? লেখা। ওরে ফুটো মা মরে গেছে, বাবা যেটা একটা তীর বেটে খেয়েছে, এখন 2 ভাইকে সমান করে ভাগ করে দিয়েছে। এই এক কাপ চাই নিচ্ছিস, হ্যাঁ। আমি খাবো আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি, তাটা আমি খেতে পারি? ভাষাটা কি বলছি? আমি তো দাদা ভাষাটা কি বলছি? তুই এনেছিস তুই খা, আমি খাবো না। আমি খাই নাকি? আমি খেয়ে নি। কাঁদে না খা, কাঁদে না খা রে। পারলাম না ভাই, তুই খা। হ্যাঁ জানো সৌরি খেয়ে দে। এ যেমন
সুর বলছি তাই বললাম হ্যাঁ বললাম গরম চা সজিয়ে খা ও ভাই দেখ একই মায়ের পেটে দুই ভাই রক্তের টানটা দেখ এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না আমি তোকে না দিয়ে খেতে পারছি না চাটা খাবো কি করে ওই মাছিকে ফেলে দে দিয়ে দুজনে চেকটি দিয়ে কুকুর চল, শোন, এই এক কাপ চা দুই ভাইয়ে খাওয়া হবে কি বলি চায়ে ম্যাজিক ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক কিরকম মন্ত্র দিয়ে দেবো ম্যাজিক আরম্ভ হয়ে যাবে আচ্ছা। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও আচ্ছা। তখন খাবি আচ্ছা। আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ ঠিক আছে মন্ত্র দিয়ে দাও লা ভা ধাপানি কা ধা টোনাকে টোনাকে দিলে লে 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 তুই তো কামড়ু কামে খাল মারলে একের লাঠি পাঁচের বোঝা আমার নাম ঠনঠনে রোজা হ্যাঁ এমন ধারা ঝাড়বো যাকে দেখাবে একবারে শ্মশানে ঘাটে সে বেঁচে যাবে একবার বাড়ি বাড়ি দেবো সাংঘাতে উচ্চাবটি ম্যাজিক আরম্ভ হয়ে গেছে হ্যাঁ তুই এনেছিস তুই আগে রাখলে আমি। নিয়মটা মনে আছে তো চালু শুরু আরম্ভ চা খাও খাবি দাঁড়া আর যখন বলবো বন্ধ তখন বন্ধ ঠিক আছে ঠিক আছে খেলা বলো খেলা শুরু বলো চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ আমি ঠেকাই নাই তো এইটাই তো ম্যাজিকের নিয়ম নিয়ম মানতে হবে এটা আমি ঠেকাই নাই ওই বন্ধ বলার আগে তুমি যত খাইতে পারো এবার দাও। এবার আমার দাও। এই সাংঘাতে ম্যাজিক বড় বাবু দেখে নে, চালো হ্যালো শুরু আরম্ভ চা খাও আহ! ফুটো কিরে? চাটা দারুণ হয়েছে লাই আমি চাইছি নাকি তাই গোলমরিচ এলাচ আদা দিয়েছে আদা দিয়েছে দাদা ঠেকাই নাই তুই পাই না হ্যাঁ বন্ধ 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 তোর বেলা চার ঢুকলে এরপর বন্ধ এইবার তোর না এ সাংঘাতিক ম্যাজিক বল না, নিয়ম 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 এবার আমার দাঁড়াও। নিয়ম মানতে এবার তোর না আমু চার ঢুক দিয়ে দেবো নাকি চলো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ এ আমি ঠেকাই নাই আমি বললাম না বন্ধ বলার আগে যত খেতে পারিস এ আমি ঠেকাই নাই ওই নিয়ম 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 মানতে হবে এবার দেখে শিখে না দেখে শেখ কি নিয়ম মতো বাবা দেখে দেখে না চলো হ্যালো। শুরু আরম্ভ চা খাও আহ, বন্ধ 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 আর বন্ধ করতে হবে না ও গঙ্গার চর বেরিয়ে গিয়েছে। না এবার তোর না এবার আমার- সবটা খাবি না না, না। চলো হ্যালো। শুরু আরম্ভ চা খাও বন্ধ 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 এখন খাবো খাবো শালার বেলায় খাও আমার বেলায় বন্ধ আমি দেখলাম আর ফিরবে না ওই জন্য কাপ সহ্য বেঁধে দিই আরে আচ্ছা দেখলো বাড়ি ও চাইয়ে লোকে কাজ শুনতে খেয়ে নিনি শোন ভাই ভাই বড় জমি বেচা 50,000 টাকা দিয়েছে হ্যাঁ। আমাকে দিয়েছে টাকায় আছে আজব টাকা কিরকম যা ব্যবসা করবে তার দিকেও ঘুরে যেতে পারে হ্যাঁ। আবার যা খোঁজ দিয়ে তার দিকেও চলে যেতে পারে হ্যাঁ। টাকা দুই ধারে কথা বলে হুঁকোটা নাম মুইরা মতো হ্যাঁ। তাই টাকা সাবধানে রাখবি হ্যাঁ। টাকা হুঁকো টানার মুইরারি মতো টাকা হুঁকো টানার মুইরারি মতো দুদিকেতে কথা বলে তাই নাকি টাকা গড় 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 চলে টাকা গড় 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 চলে আর কাছে যদি থাকে টাকা সঙ্গে যাবে গো ভাইরে সঙ্গে যাবে গো আর কাছে যদি থাকে টাকা সঙ্গে যাবে গো ভাইরে সঙ্গে যাবে গো তখন শালি কইবে মনের কথা ও তখন শালি কইবে মনের কথা ও শালা যাবে গলা ধরে টাকা গড় 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 চলে
ছেলের সাথে দেখাশোনা করেছে, বলছে ওই ছেলেকে বিয়ে করতে হবে। আমি ওই ছেলেকে বিয়েই করব না। আমি ওরকম করে দেখাশোনা করে বিয়ে করতে পছন্দই করি না। কোনো ছেলেকে ভালোবাসবো, পালিয়ে গিয়ে বিয়ে করবো। ওই জন্য এখানে এসেছি, যেখানে ভালো ছেলে পাবো, যার পয়সা আছে সেই ছেলেকেই বিয়ে করব। দেখি ভালো ছেলে পাই নাকি। এই সোজা রাস্তা ধরে যাব, যেই ছেলেকে পছন্দ হবে তাকেই বিয়ে করব। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। ওগো বাড়ি নেবো নেবো আলমারি, ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী। টাকাই টাকা। ওগো বাড়ি নেবো নেবো আলমারি, ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। সালামার চাচিয়ে দেখিয়ে দিয়েছে রে। রাস্তাতে গাড়ি নেই, ঘর নেই, কোন সালা ধাক্কা মারি সামনে আইবে, আমার নাম ফাটা ফাটিয়ে রেখে দেবো সামনে আইবে। কে ধাক্কা মারি? আগে ধাক্কা মেরে যাবে, পিছনে কে ঠুকুছি রে? ও সব ছোট লোক কি তো জানার কথা কার? ওই ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো এখন কি হয়েছে? এখন চোখে ছানিয়ে বেরিয়েছে। ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার দেখিয়েছো? ওই যে শিয়ানা নাম করা ডাক্তার, মানুষ ভরসা। ও চোখের ডাক্তার না হাড়ের ডাক্তার? ওর হাত থেকে পেট ভরছে না, এখন মাংস দেখতে লেগেছে। দেখি কি বলেছে? ওই যে বাবা তোর যা চোখে ছানিয়ে বেরিয়েছে, আমার ওষুধে কাজ করবে না বাবা। হ্যাঁ ওই গরুর হাট চলে যা, আচ্ছা। জামালপুরের গরুর হাট চলে যা, দেখি বুড়ি গায়ে নিয়ে চোখে বেঁধে দেবে। তোর চোখে যা ছানিয়ে বেরিয়েছে সব হাওমাও করে খেয়ে চোখ পরিষ্কার করে দেবে। ও অসভ্য ছেলে হাওমাও করে চোখ পরিষ্কার করে দেবে। হ্যাঁ? তুমি দেখছো না? কি দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎকার ফেলে দিতে মজাই লাগলো। তুমি গদগদি নেই? তুমি গদ্দে গদ্দে না তো কি? সালা তার জন্য যখন ধাক্কা লাইলে কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি বোধহয় তুলোর বস্তার সঙ্গে ধাক্কা লেগে গিয়েছে। অসভ্য বাজে ছেলে, একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে তাকে ওরম করে ফেলে দিলে তার মজাই লাগলো না। তুমি বাচ্চা? তো বাচ্চাটাতে কি? তুমি বাচ্চা না, তুমি সেই ধানে ভেজনের চৌবাচ্চা। হ্যাঁ, অসভ্য ছেলে কোথাকার। ও বেশি কালি করবে না। তোরা কি? তুই আমায় চিনিস? আমার নাম ফাটা, তোর মতন ভিখারি ঘরে ছেলে তুমি না। কি এমন মহাপুরুষ তাই তোমাকে চিনতে হবে? আমার সঙ্গে খালি টাচ হয়েছে, তোর বাপের ভাগ্য ভালো। কেন? আমার প্রতিদিন 50,000 টাকা হাত খরচা। কত? 50,000 টাকা হাত খরচা। ওরে বাবা, ছেলেটা কত টাকা গো? টাকার কথা প্রতিদিন যদি 50,000 টাকা হাত খরচায়, সোনার বাড়িতে অনেক টাকা আছে। এই, আচ্ছা তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে। বাড়ির টাকা হ্যাঁ? প্রতিদিন আমরা সকালবেলায় টাকা পুড়ি চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? কে কষ্ট করে গ্যাস আনতে যাবে? খরচা করা নাই। আচ্ছা টাকা বাক্স থেকে বাইর করে আগুন ধরিয়ে দিই, পুড়িয়ে চা করে খেয়ে নিই। এই, তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চেয়েছি। আমি একটা আইবুড়ো মেয়ে, তুমি আমাকে এরকম চিৎ করে ফেলে দিলে। এতগুলো বেটা ছেলের সামনে কোনো ছেলে আর বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, ওই ছেলেটার সাথে পরে গড়াগড়ি খাচ্ছিল, বিয়ে করবো না। সেই লাইনে চলে এসেছে। ওই মেয়েটা বলছে আমাকে আর কেউ বিয়ে করবে না। আর ওদিকে আমার বড় দাদা ফুটু যদি বিয়ে করে ফেলায়, খরচার ভয় আমার বিয়ে আর জীবনও দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে ব্যবসা করতে, সালা লাভ পরে হবে, এখন লাভ ম্যারেজটা হয়ে যায়। ও শোন, কি? আমি ধাক্কা মেরেছি, আমি ক্ষতি করেছি, হ্যাঁ। ক্ষতিপূরণ আমি দেবো। কোন ছেলে যদি তোমাকে বিয়ে না করে, দরকার হলে আমি বিয়ে করবো, বেশি কেলি দেখাবো না। তাই নাকি? হ্যাঁ। শোনো, আমাকে বিয়ে করলে হবে না। আমি যদি বলি তবে বিয়ে করবে। হ্যাঁ। শোনো, আমাকে আগে পয়সা দিতে হবে, কত হয়েছে? গয়না করে দিতে হবে, তবেই তোমাকে আমি বিয়ে করবো। ধর 50,000 টাকা ধর। আচ্ছা কি ব্যাপার বলো তো? হ্যাঁ। এক
দেখা তুই এতগুলো টাকা দিয়ে দিলি কেন বলো তো হ্যাঁ? जन्म जन्म का साथ अच्छा। है तुम्हारा हमारा तुम्हारा हमारा अगर न मिलते इस जीवन में लेकिन जन्म दोबारा जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, কেমন আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ছেলেরা যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুখে থাকে। ঠিক আছে। আরে তো হলে তো পড়ে যেতে এই, হ্যাঁ গর্ততে এক্ষুনি তো পড়ে যেতে আমাদের বাড়ির সামনে তো গর্ত ছিল না, আগে 100 দিনের মাটি আমাদের বাড়ির সামনে কেটেছিল নাকি? এই, এই, তুমি এত মদ খেয়েছো আমাকে বিয়ে করে আনছো হ্যাঁ। ওই ছেলেগুলো কি বলছে জানো কি বলছে? বাবারে ছেলেটা কি মাতা কে বলছে? ওই ছেলেগুলো আই খাই মাই পয়সা ইওর ফাদার কি? এটা কি বললে তার মানে তোর মায়ের মাথা। হ্যাঁ গো কলকাতা গেলাম সোনা কিনতে, তোর মা কি সোনা ধরিয়ে দিলি রে? আরে কেন? আমার একবারে 50,000 টাকা চপাঙ্গে চলে গেল তো। এই, সারা রাস্তা বিয়ে করে আনছো আর বলছো 50,000 টাকা আমার জমানে চলে গেল 50,000 টাকা আমার জমানে চলে গেল এই, সামান্য 50,000 টাকা হ্যাঁ? আমার দিন গেলে কত টাকা হয় গো কি করে হয় গো? আমার বাড়ির সামনে দেখলে না হ্যাঁ, কত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ। ওই একজনা করে আসে হাত ধরে ঘরের ভেতর ঢোকায় টাকা দেয় চলে যায়। একজনা করে আসে হাত ধরে ঘরের ভেতর ঢোকায় টাকা দেয় চলে যায়। কত টাকা হয় সবার 50,000 টাকা বাবরে তুমি মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা গো। একবারে বোতাম টিপলেই টাকা। জানো আমার মা কি বলে কি বলে? বলে সকাল হলে সেজে গুজে বসে থাকবি তুই হচ্ছে সেইখানকার 1 নম্বর মাল যা, আমার গায়ে তো ধান চালকে মাল বলে, তুমি কলকাতায় নেই সেরকম মাল বলে নাকি? এ, তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের নাম করা বাড়ি বেশা বাড়ি তাহলে ও বাড়ি তো আমাদের চাকুন দিতে নাই। আমাদের বামুন বাড়ি, চাষা বাড়ি, ঘোষ বাড়ি, মোড়ল বাড়ি। আর তোমাদের বাড়ি কি বাড়ি? বেশা বাড়ি আরে হাই ফাই বাড়ির মাল বেরিয়ে যায়। কি স্ট্যান্ডার্ড ফ্যামিলি তো তোদের। হ্যালো, ও, তোমাদের বাড়ি আর কত দূর যেতে হবে এই তো তোমাদের বাড়ি। ও এইটা তোমাদের বাড়ি না, তোর মায়ের মশারি। হ্যাঁ গো এই। তোমাদের ঘরে কে কে আছে 4টি চাকর আছে। 4টে চাকর হ্যাঁ। ভালোই হলো কেন? আমাকে একটাও কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না, গইলে ঢুকিয়ে দেবো, গোবর ছেড়ে পড়িয়ে না। প্যান পরেছি কেন? আমাদের পাড়া গাঁ এখানে প্যান পরা যাবে না। আমি ছোটবেলা থেকে প্যান্টই পরি অন্য কিছু পরতে পারি না এটা আমার অভ্যাস শরীরটা ফিলফিল করি। জানো? কে? চাকরগুলোকে কেমন দেখতে হনুর মতো দেখ। চাকরগুলোকে দেখো আমাদের বরণ করে ঘরে তুলবে গরম করবে না, গরম করবে দেখ। বাবার 50,000 টাকা চপাঙে দিয়ে এলাম রে। ও বাবা, এই, এক্ষুনি বললে আমার বাবা নেই কাকে বাবা বলে ডাকো ওই একটা চাকরের নাম বাবা। ও, বাবা, হ্যাঁ বাবা। ঠিক আছে ডাকো। তুমি জানো না দাঁড়িয়ে আছো। আমার ভাইয়া আন্ডা প্যান্ট ভিজছি। বাবা, বাবা, কে রে ফুটো বাড়ি এসছে বাবা? হ্যাঁ বাবা, ফুটে বুঝে গেতে চলে যাইছি। আয় বাবা, আয় আয় ভেতর আয়। যাবো কি করে, পেছনে টলি লেগে আমি। ও বুঝতে পেরেছি, ব্যবসায় লাভ করে তাহলে বাড়ির জন্য মালপত্র কিনে এনেছিস। কোন চিন্তা নেই বাবা, সব আমি বাড়ির ভেতরে ভোট নেবো। তুমি ভেতরে এসো, ভেতরে এসো। তুমি লোকজন না, পিলপিল করে লোকজন না। আয় বাবা ফুটো। দাঁড়াও, হ্যাঁ বাবা, এ। আমি বাড়ির ভেতরে একা, তুমি বাইরে একা, কার সঙ্গে কথা বলছো? ওই অপূর্ব ঘোষ অপূর্ব কি বলছে? ওইটা আমার জগ বাটিটা ফেরত দিয়ে যা। জগবাটি? ও আমি মানুষই হয়ে গিয়েছে, কাজ সারা হয়ে গেছে। তুমি লোকজন না। আয় বাবা, আয় ভেতর আয়। আরে, 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 আরে ফুটো, বাবা তুই মদ খাচ্ছিস বাবা? মদ নয় বাবা, আরে মদ নয় তো ওটা কি? অফিসার চয়েস। ওটাও
মদ বাবা খারাপ জিনিস, ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। তোমাদের বংশে কেউ পায় না, তোমাদের বংশে তো গুড় পচা খাইয়ে মরে গেল। বাবা খেয়ে দাও, ফেলে দেবো, খেয়ে বাবা, খেয়ে না, শরীর খারাপ করবে বাবা, খেয়ে না। বাবা, হ্যাঁ বলো বাবা, বলো বাবা গো, বলো বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা হ্যাঁ। ছেলে যদি হাজার অন্যায় করে, হ্যাঁ। বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? তুমি বুঝবে না বাবা। বাবা বাবা গো, হ্যাঁ বলো বাবা। আমি যেন তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবা, কি করবো? আমি তোমার ছেলে বাবা, হ্যাঁ বাবা, ওই জন্য আমি দেখলাম তোমাকে রান্না করতে হয়েছে, হ্যাঁ বাবা। আমি ওই জন্য বিয়ে করে দিব। কে? আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ি নিয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলেছ? না বাবা, হাই ফাই বাড়ি বাবা। কোন বাড়ি? কি বাড়ি গো? বেশ্যা বাড়ি, নাম করা বাড়ি বলো। নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি বাবা। কি বাড়ি? বেশ্যা বাড়ি। আরে হে রামচন্দ্র বাবা, ওই বাড়ি আমাদের এলাকায় নাই। আরে শয়তান, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। তুমি কি জানলা? বেশ্যা বাড়ি খারাপ বাড়ি তুমি কি জানলা? তা নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। ওরে শয়তান, আমাদের সমাজে যত ভালো মানুষ আছে তারা সবাই বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলবো। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি রইলে মা দুর্গার পুজো হয় না কেন? তাহলে খারাপ বাড়ি হয় কি করে? তোমার কাছে আমি জ্ঞান বাড়ি শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো, 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 বেরো। I love you, darling. I love you. মারছো কেন গো? চুপ! সোনাগাছির বাচ্চা, আমি বললাম প্রণাম করতে আর ও ডালিম খাইতে লেগে। এই যে আমার বাবা। এই যে তোমার বাবা? না বাবা, তোর বাবা। বেরো। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তোর একটা ছোট্ট লাল টুকটুকের মতো লক্ষ্মীবার মেয়ে দেখে ফুটোর বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা হরি নাম সব কীর্তন করে শোনাবো। বাবরে, এটা মেয়ে হরির কুষ্টি তষ্টি করে দেবে। কি বলছিস? বাবাকে একটা হরিনাম শুনি দাও তো। সেই হরিনামটা? এমন শোনাবে বাবা যেন কইতে গিয়ে গঙ্গায় পড়ে, ঠিক আছে, যেন তাই হবে। বাবাকে আর তুলে আনতে না হয়। ঠিক আছে, শোনো। হ্যাঁ, ফাটিয়ে দেবো বাবা। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। নিতাই নিতাই। ছিল না 0% বেকার জীবনটা, ছিল না ঠিক জায়গাটার ছোট কোঠাটাই, তোমার এই কাছে জ্ঞান হয়ে যায় একাই। এ মাইলা, ইউ মাইলা, দিবানা তোমার প্রেমে এনেছি গো নাম। এ 100% লাভ, নিতাই নিতাই। এ 100% লাভ, 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 এ 100% লাভ, 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 লাভ। এটা হরিনাম, এটা হরিনাম। না না, বেরো। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আর আসুক, আসুক আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সামনেটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ